সারাটা বছর আশায় থাকি যে কবে শীত পড়বে, কারণ শীত পড়লেই তো কম বেশি মানুষ এই বারবিকিউ পার্টি করে থাকে। কিছু মানুষ 31st নাইটে বারবিকিউ পার্টি করে থাকে, আবার কিছু মানুষ যখন একটু ঠান্ডা পড়ে তখন বারবিকিউ পার্টি করে থাকে। অনেক দিন পর আমরা সব কাজিনরা একসাথে হয়েছি, আর একসাথে হওয়া মানে কিছু না কিছু তো করতেই হবে, সেটা কোনো ট্যুর দেওয়া হোক অথবা কোনো পার্টি করা হোক। প্রতিবারের মতো এবার আমাদের কোনো প্ল্যান ছাড়া হুটহাট এই বারবিকিউ পার্টি করা হয়ে গেল। আসলে কি আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে কোনো কিছু যদি প্ল্যান ছাড়া হুটহাট করা হয় তাহলে সেই জিনিসটা আরো বেশি স্মুথ বা সুন্দরভাবে হয়ে থাকে। বারবিকিউ পার্টি করার জন্য যে সকল মশলার দরকার আছে সেগুলো অলরেডি আনা হয়ে গেছে। এখন মুরগির মাংসের পিসগুলোকে ধোয়ার পালা। আজকে এই ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমরা বারবিকিউ পার্টিতে কি কি করলাম। ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। বারবিকিউ করার জন্য 2 কেজির একটু কম এরকম ওজনের মুরগি আনা হয়েছিল এবং সেটা কেটে দিয়েছিল আমাদের বড় চাচি। আর এখানে আমি এবং আমার বড় বোন মিলে এখানে মুরগির পিসগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। ঠান্ডা পানির মধ্যে এতগুলা মুরগির মাংসের পিস ধুতে যে আমাদের হাত পুরো ঠান্ডা বরফ হয়ে গিয়েছিল। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা, সেটা হচ্ছে ম্যারিনেশনের পালা। কিছু মশলা কম পড়ে গিয়েছিল যা আমরা পরবর্তীতে চাচিদের কাছ থেকে নিয়ে নিলাম। আর এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে বারবিকিউ রাঁধুনি মশলা। যেহেতু মুরগির মাংসের কোয়ান্টিটি অনেক বেশি, তাই মশলার পরিমাণও কিন্তু অনেক বেশি প্রয়োজন। এর জন্য এখানে প্রায় 3 প্যাকেটের মতো বারবিকিউ রাঁধুনি মশলার প্রয়োজন পড়েছিল। আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে একটা আলাদা পাত্র নিয়েছি। এখানে যত রকমের মশলা আছে সবগুলো আমরা দিয়ে ভালো মতো মিক্স করে নিব। আলাদা একটা পাত্র নেওয়ার সুবিধা হচ্ছে এতে করে সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নেওয়া যায়। এখন দিয়ে দেওয়া হচ্ছে বারবিকিউ সস আর হচ্ছে সরিষার তেল। আমরা সব কাজিনরা যেহেতু ঝাল অনেক বেশি পছন্দ করি আর মশলাদার খাবার আমাদের অনেক বেশি পছন্দ, তাই এখানে মশলা একটু বেশি ব্যবহার করে সবগুলো উপকরণকে ভালো মতো মিক্স করে দেওয়া হচ্ছে। এখানে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই একসাথে ছিলাম আমরা, দেখতেই পাচ্ছেন। আর এখন দেখেন মশলাগুলো যখন ভালো মতো মিক্স করা হয়েছে তখনই দেখতে কত লোভনীয় লাগছে। এখন মুরগির মাংসের মধ্যে এই মশলাটাকে ঢেলে দেওয়া হচ্ছে। শুধু এই মশলা দিয়েই কিন্তু আমরা ম্যারিনেশনের কাজ শেষ করব না। প্রথম স্টেপ তো আমাদের হয়ে গেল, এখন আরো কিছু স্টেপ বাকি আছে। এই মশলার গ্রেভিটা দেখে মনে হচ্ছে যে সবকিছু একদম ঠিকঠাক মতোই দেওয়া হয়েছে, মশলা কোনো কম বেশি হয়নি। এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে লেবুর রস। চাইলে লেবুর পরিবর্তে ভিনেগারও ইউজ করা যায়, তবে আমরা এটা ইউজ করছি। এখন মশলার সাথে মুরগির মাংসের পিসগুলোকে ভালো মতো মাখিয়ে নেওয়া হয়েছে। এরপর দিয়ে দিতে হবে টক দই। এখানে আমার ভাই ছোট্ট করে একটু টক দইয়ের প্রমোশন করে দিল। এখানেই তার দুষ্টামি কিন্তু শেষ হয় না। ঠান্ডার মধ্যে এই টক দইয়ের বাটিও ছিল ঠান্ডা, তাই সে শীতে কাঁপাকাঁপি করা শুরু করে দিয়েছিল। আর এখানে আমরা সবাই কনফিউজ ছিলাম যে কতটুকু পরিমাণে টক দই দিলে আসলে ম্যারিনেশনটা সুন্দরভাবে হবে। ধাপে আমরা টক দই দিয়েছিলাম, আবার মনে হলো না আরেকটু দরকার হবে, তখন আবার একটু টক দই দিয়ে দেওয়া হলো। এছাড়াও প্রথমে আমরা দিয়ে দিয়েছিলাম বারবিকিউ সস, এরপর আবার দিয়ে দিচ্ছি টমেটো সস। আর যে কোনো কিছুতে টেস্টিং সল্ট দিলে তো টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়, তাই এখানে দিয়ে দেওয়া হচ্ছে টেস্টিং সল্ট। এখানে আমরা সবাই কনফিউজ ছিলাম যে কতটুকু পরিমাণে টেস্টিং সল্ট আমাদের ব্যবহার করতে হবে। আমরা টোটাল ছিলাম 30 জনের মতো সদস্য, তাই এখানে মুরগির পরিমাণও কিন্তু অনেক বেশি। জনের পক্ষে এই সবকিছু ম্যারিনেশন করা বা মাখিয়ে রাখা সম্ভব না, তাই 2 জন মিলে এতগুলা মুরগির মাংসের পিসগুলাকে সুন্দর মতো ম্যারিনেশন করে দিচ্ছিল। আর এখানে আমরা তাদের সাথে গল্প আড্ডা তো দিচ্ছিলামই, এর পাশাপাশি আমরা ভিডিও করছিলাম। দেখতেই পাচ্ছেন সবাই মিলে কিছু না কিছু করলে কিন্তু কঠিন কাজও অনেক বেশি সহজ মনে হয়। এখন একটা মজার কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা আরেকটা জিনিস এই মুরগির মাংসের মধ্যে অ্যাড করতে যাচ্ছি, তার জন্য আমাদের যা করা লাগলো সেটাই এখন আপনাদেরকে দেখাবো। গাইস, এখন আমরা ধনিয়া পাতা চিড়ি করব। এই যে দেখেন কত পাতা হয়ে আছে, বারবিকিউতে দিব এগুলা। গাইস, এখন আমরা ধনিয়া পাতা চিড়ি করছি। এই যে দেখুন কত ফ্রেশ। এটা কেমন চিড়ি হলো, ভালো করে কি হালাইছে দেখতে পাচ্ছে। ইসে বারবিকিউতে ভালো মতো চুরি করো। অন্ধকার তো ভিডিওগুলো এরকম হচ্ছে।
আমাদের বড় চাচির উঠান থেকে একদম ফ্রেশ এই জিনিসগুলো আমরা চুরি করে আনলাম এবং আমরা ধরাও খেয়ে গেছি। যাই হোক, শেয়ারিং ইজ কেয়ারিং। এরপর আমরা আরেক চাচির বাসায় যে ব্লেন্ডিং মেশিন দিয়ে এগুলাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। যেহেতু সব চাচিরাই পাশাপাশি মিলেমিশে থাকে, তাই কোনো কিছু দরকার হলে একজনের কাছে না থাকলে আরেকজনের কাছে পাওয়া যায়। এটাই হচ্ছে ম্যারিনেশন করার জন্য লাস্ট স্টেপ। এরপর আর কোনো কিছু অ্যাড করা হবে না। ম্যারিনেশনের জন্য এটাকে কিছু ঘন্টার জন্য রেখে দেওয়া হবে। আর এখন আমরা বানাবো একটা স্পেশাল সস। প্রথমে তো ধনেপাতা চুরি করে এনে আমরা চিকেনে দিয়ে দিলাম। এখন আমরা ধনেপাতা দিয়ে একটা সস বানাবো। এই সসটা বানানোর জন্য তখনই আমরা বাজার থেকে একদম ফ্রেশ ধনেপাতা এনেছি এবং এর সাথে অ্যাড করে দিয়েছিলাম তেঁতুল, কিউব করে কেটে রাখা আদা আর হচ্ছে রসুন। এছাড়াও এটার মধ্যে অ্যাড করতে হবে কাঁচা মরিচ আর বিলেতি ধনেপাতা। একটা সস বানানোর জন্য এত রকমের ডিফারেন্ট আইটেম দিলে সেই সসটা কি রকম মজাদার হতে পারে সেটা তো আপনারা এতক্ষণ আইডিয়া করতে পেরেছেনই। এরপর দিতে হবে লবণ আর হচ্ছে বিট লবণ। এরপর দিয়ে দেওয়া হলো লেবু। এই সস যে বানাবো এটার কোনো প্রিপারেশনই আমাদের ছিল না। হুটহাট এই সস বানানোর পর এটার যে টেস্টটা হয়েছিল সেটা মারাত্মক লেভেলের মজার হয়েছিল। এই সসের ফ্লেভারটা ছিল টক আর হচ্ছে ঝাঁঝালো। এই দুইটা ডিফারেন্ট ফ্লেভারের কম্বিনেশনে এই সসটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর এখন মুরগির মাংসগুলাকে বারবিকিউ করার পালা শুরু হয়ে গেছে। এখন মাংসের পিসগুলাকে এই নেটের উপরে দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে অনেকক্ষণ সময় ধরে কয়লাগুলোকে ভালো মতো গরম করে নেওয়া হচ্ছিল। একজন এখানে মাংসের পিসগুলাকে দিচ্ছে, তো আরেকজন উপর থেকে বাতাস দিয়ে দিচ্ছে। এভাবে এক একজন এক এক রকমের কাজ করে দিচ্ছিল। মুরগির মাংসের পিসগুলো একটু বেশি বড় হয়, এটা সিদ্ধ হতে একটু সময় বেশি লেগেছে, মানে বারবিকিউ হতে অনেক বেশি সময় লেগেছিল। তবুও সবাই মিলে কাজ ভাগাভাগি করে আনন্দের সাথে বছরের শেষ সময়টা একসাথে কাটিয়ে দিলাম। যেহেতু আমরা অনেকজন সদস্য ছিলাম তাই কাজের পরিমাণও কিন্তু অনেক বেশি ছিল, তবুও লাস্টে সবকিছু অনেক পারফেক্ট ভাবে হয়েছিল। আর আমাদের করা বারবিকিউটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই ব্লগটা, এবং আমাদের পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।